हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के तुम्हाদের एबीटीए টেস্ট পেপার পেজ নাম্বার 131 এর রাইটিং এর সমস্ত আনসারগুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো এই পেজে তিনটে রাইটিং দিয়েছে অ্যাজ ইউজুয়াল। একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, আরেকটা হচ্ছে প্রসেস রাইটিং যেখানে বলা হচ্ছে কিভাবে অনলাইন শপিং করা হয়, আর আরেকটা দিয়েছে লেটার রাইটিং যেখানে তোমাকে বলছে যে ভিডিওকে একটা চিঠি লেখো তোমার একজন ক্লাসমেট যার আর্লি ম্যারেজ মানে অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে 18 বছরের নিচে। ওকে, তো এই তিনটের আনসারই আমি দিচ্ছি। একদম দেখো প্রত্যেকটা লাইনের মানে বলে বলে দিচ্ছি, এখন তোমাদের অনেক সময় আছে, ইজিলি তোমরা মুখস্থ করতে পারো ওইগুলো। ওকে দেখো তাহলে রিপোর্ট রাইটিং যেটা দিয়েছে সেটাতে বলা হচ্ছে একটা অ্যাভালাঞ্চ। অ্যাভালাঞ্চ মানে হচ্ছে ধস নেমেছে সিকিম রাজ্যের একটা জায়গাতে, তো সেটা অনেক টুরিস্টকে মেরে দিয়েছে, অনেক যে ইনজার্ড হয়েছে, আহত হয়েছে, এটা নিয়ে লিখতে বলেছে। দেখো তাহলে এখানে আমি টাইটেল দিয়েছি অ্যাভালাঞ্চ কিলস 7 ইন সিকিম বাই এ স্টাফ রিপোর্টার। এই বাই এ স্টাফ রিপোর্টার লিখবে যখন নিউজ পেপার রিপোর্ট বলবে। যদি স্কুল ম্যাগাজিন রিপোর্ট বলে তাহলে কিন্তু এটা লিখবে না। ওকে, তাহলে দেখো কলকাতা April 5, এখানে আমি একটা ডেট দিয়েছি, জায়গাটার নাম দিয়েছি যেখান থেকে পাবলিশ করা হচ্ছে। এই যে ডেটটা April 5, এটা কিন্তু সেই ডেটটাই দেবে যে ডেটটা হচ্ছে ওই রিপোর্টে হিন্টে যেখানে ডেট বলা থাকবে যে এত তারিখে ঘটনাটা ঘটেছিল। ধরে নাও বলা হলো ওখানে 4 তারিখে ঘটনাটা ঘটেছিল, ধসটা নেমেছিল, তাহলে এখানে যে তুমি তারিখটা দেবে ওটা কিন্তু তার পরের তারিখটা দেবে, তার পরের দিনের, হয় তার পরের দিনটি অথবা তার 1-2 দিন পরের ডেটও দিতে পারো, 5, 6, 7 যে কোনো কিছু একটা দিতে পারো। ওকে, তাহলে দেখো কলকাতা April 5, এ ডিভাস্টেটিং সাডেন অ্যাভালাঞ্চ হিট সিকিম ইয়েস্টারডে। ডিভাস্টেটিং মানে হচ্ছে ধ্বংসাত্মক, কি সাডেন মানে হচ্ছে হঠাৎ, আকস্মিক, অ্যাভালাঞ্চ মানে হচ্ছে ধস, তাহলে হিট করলো সিকিমকে ইয়েস্টারডে অন 4th April। দেখতে পেলে এখানে 4th April মানে আগের দিনে, ইয়েস্টারডে লিখেছে এখানে। তাহলে 4 এপ্রিলে অ্যারাউন্ড 11:30 AM, প্রায় 11:30 রাত 11:30টার দিকে হয়েছিল এই ঘটনাটা, ওটা বলা হচ্ছে। দ্য ইনসিডেন্ট, এই যে ঘটনাটা হ্যাপেন্ড মানে ঘটেছিল ইন দ্য 14th মাইল পয়েন্ট। ওকে, এটা একটা জায়গার নাম, পয়েন্ট বাই পয়েন্ট, ওই পাহাড়ে ওঠার সময় একটা পয়েন্ট বলা হয়। ওকে, তাহলে 14th মাইল পয়েন্টে এই ঘটনাটা ঘটেছিল, এই ধসটা নেমেছিল অন জওহরলাল নেহেরু রোড। ওকে, ডিউ টু হেভি স্নোফল, স্নোফল মানে হচ্ছে তুষারপাত, তাহলে প্রবল তুষারপাতের কারণে দেয়ার ওয়াজ রেস্ট্রিকশন ছিল, বাধা ছিল, অন ট্রেকিং, ট্রেক করা, পাহাড়ে আরোহণ করাটাকে ট্রেক করা বলা হয়। তাহলে রেস্ট্রিকশন অন ট্রেকিং আফটার 13th মাইল পয়েন্ট, ওই 13 মাইল পয়েন্টের পর আর উঁচুতে ওঠা বারণ ছিল, রেস্ট্রিকশন ছিল। সাম টুরিস্টস ভায়োলেটেড ইট, কিছু টুরিস্ট এটা লঙ্ঘন করলো। এ মাস মানে হচ্ছে একটা চাই আর কি পুরোটা। এ মাস অফ স্নো ফেল অন টুরিস্টদের উপরে পড়ে গেল একটা প্রচন্ড বড় একটা যে বরফের চাই, অ্যান্ড কারস, এবং কারের উপরেও। 7 টুরিস্টস ওয়্যার কিল্ড, 7 জন টুরিস্ট মারা গেল। 23 ওয়্যার রেস্কিউড ফ্রম আন্ডার দ্য স্নো, 23 কে মানে 23 জনকে রেস্কিউ করা হলো, উদ্ধার করা হলো স্নোয়ের নিচ থেকে, বরফের নিচ থেকে। and 8 are in critical condition, 8 জন সংকটজনক অবস্থায় আছে। the actual number of victims is still unclear, actual number মানে হচ্ছে সঠিক যে সংখ্যাটা, victims মানে হচ্ছে হতাহতের সংখ্যা যেটা, সেটা এখনো অবধি আনক্লিয়ার, অস্পষ্ট। the local started the rescue operation, লোকাল যারা ছিল, স্থানীয় ব্যক্তি যারা ছিল, তারা রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্যটা শুরু করলো প্রথমেই। and then the state disaster management teams joined, তারপরে স্টেট থেকে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা জয়েন করলো। দ্য ইনজার্ড ওয়্যার অ্যাডমিটেড টু দ্য আর্মি অ্যান্ড স্টেট হসপিটালস, ইনজার্ড যারা আহত ছিল তাদেরকে আর্মি হসপিটালে এবং স্টেট হসপিটালে, রাজ্যের হসপিটালে অ্যাডমিট করা হলো। অ্যান্ড অ্যাডিশনাল 350 স্ট্র্যান্ডেড টুরিস্টস, স্ট্র্যান্ডেড মানে হচ্ছে মানে যারা দলছুট যাদেরকে আমরা বলতে পারি, মানে যারা ছাড়া হয়ে গেছে অ্যাকচুয়ালি, ওকে, দল থেকে। তাহলে অ্যান অ্যাডিশনাল মানে অতিরিক্ত আরো 350 জন, 350 স্ট্র্যান্ডেড টুরিস্টস অ্যান্ড 80 ভেহিকলস ওয়্যার রেস্কিউড, 80টি যানবাহনকে রেস্কিউ করা হলো। অ্যান্ড ব্রট টু গ্যাংটক, তোমরা জানো সিকিমের যে রাজধানী হচ্ছে গ্যাংটক। দ্য রেস্কিউ অপারেশন হ্যাজ বিন হ্যাম্পার্ড, হ্যাম্পার করা মানে হচ্ছে বাধা দেওয়া, এটা প্যাসিভে লিখেছে কি, দ্য রেস্কিউ অপারেশন হ্যাজ বিন হ্যাম্পার্ড, এটা হ্যাম্পার্ড হয়েছে রেস্কিউ অপারেশনটা, উদ্ধার কার্যটা, ডিউ টু ব্যাড ওয়েদার। খেয়াল রাখবে এটা কিন্তু হিন্টটা এত বড় দেওয়া আছে যেখানে তোমার ইজিলি 100 ওয়ার্ডস ওখানেই হয়ে যাবে প্রায়, যদি এত বেশি বড় দেওয়া আছে। তাই এই যে নোটসটা তোমরা দেখলে এটা
মোটামুটি 20টা ওয়ার্ড হয়ে গেছে। ওকে, এরকম দেবে না, স্বাভাবিক, হিন্টগুলো ছোট 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 দেয় যাতে তোমরাও সেটা থেকে করতে পারো। ওকে, যাই হোক, এবার যে লেটারটা বলা হয়েছে দেখো, টু দ্য ভিডিও এবিসি ব্লক, এখানে আমি এবিসি ব্লক লিখেছি, তোমরা নিজেদের ব্লকের নাম দেবে এখানে। ওকে, কলকাতা 7,01,000। ওকে, সাবজেক্ট তুমি দেবে, যেহেতু এটা একটা অফিসিয়াল লেটার। ওকে, হেডমাস্টারকে অ্যাপ্লিকেশন দেওয়ার ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট দিতে হবে। ভিডিওকে চিঠি মানে অ্যাপ্লিকেশনও বলতে পারো, ওটাকে দরখাস্ত বলতে পারো, বা বলতে পারো তুমি ওসি কে, যদি থানার ওসি কে তোমাকে কিছু অ্যাপ্লিকেশন বা চিঠি লিখতে বলা হয়, যেখানে বলা হচ্ছে তোমার কিছু হারিয়ে গেছে, তখনও কিন্তু তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে। এছাড়া নোটিশে তো তোমাকে সাবজেক্ট দিতেই হয়। আমি তোমাকে এটাই বলতে চাইছি যে কোন কোন জায়গাতে সাবজেক্ট দেবে, কিন্তু পার্সোনাল লেটার অর্থাৎ যে বন্ধুকে বা বাবাকে, মাকে, বোনকে, এইগুলো যে চিঠিগুলো লেখা হয়, এইখানে কিন্তু সাবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই বা সাবজেক্ট দেওয়ার নিয়ম নেই। ওকে, তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে কি, স্টপিং আর্লি ম্যারেজ অফ এ স্টুডেন্ট। স্টপ করা, আর্লি ম্যারেজ মানে হচ্ছে আগেই যে বিয়ে দেওয়া হচ্ছে। ওকে, একজন স্টুডেন্টের। তাহলে স্যার কি না, উইথ ডিউ রেসপেক্ট, প্রচন্ড শ্রদ্ধার সঙ্গে, আই বেগ টু স্টেট, আমি এটা প্রেজেন্ট করতে চাই, বলতে চাই, দ্যাট মাই নেম ইজ, যে আমার নাম হচ্ছে, এবার ড্যাশ দিয়েছি, তুমি নিজের নাম দেবে, অ্যান্ড আই এম এ মেম্বার, দেখো এ মেম্বার অফ স্টুডেন্ট কন্যাশ্রী ক্লাব অফ ড্যাশ স্কুল। ওখানে হিন্টে কিন্তু তোমাকে দেওয়া হয়েছে যে তুমি হচ্ছে কন্যাশ্রী ক্লাব, তোমার স্কুলের একটা কন্যাশ্রী ক্লাব নামে একটা ক্লাব আছে, সেটার সদস্য তুমি, তো সেই হিসেবে তুমি জিনিসটা লেখো। তাহলে তাই এখানে আমি লিখেছি যে অ্যান্ড আই এম এ মেম্বার, আমি হচ্ছে একজন সদস্য, কিসের না, অফ স্টুডেন্ট কন্যাশ্রী ক্লাব অফ ড্যাশ স্কুল, তোমার স্কুলের নাম তুমি দেবে, তাই এখানে আমি ড্যাশ দিয়ে দিয়েছি। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্যাট ওয়ান অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের একজন সহপাঠী, কি নেমড, মানে যার নাম হচ্ছে যে কি নেমড ড্যাশ ইজ, এখানে নামটা তোমরা দেবে, যে কোনো একটা কিছু নাম দিতে পারো, ইজ গোয়িং টু গেট ম্যারিড, মানে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, প্যাসিভে আছে, ফোর্সিবলি মানে জোর করে, বলপূর্বক, বাই হার পেরেন্টস, ওকে, তাদের বাবা মায়ের দ্বারা। শি ইজ এ মাইনর, সে একজন মাইনর, মাইনর মানে হচ্ছে 18 বছরের থেকে নিচে। ওকে, শি ইজ এ মাইনর অ্যান্ড হ্যাজ, আচ্ছা মাইনরের উপরে যদি হয় তাকে অ্যাডাল্ট বলা হয়, 18 বছরের থেকে উপরে। ওকে, তাহলে শি ইজ এ মাইনর অ্যান্ড হ্যাজ নট রিচড, এবং সে পৌঁছায়নি, কি পৌঁছায়নি, দ্য এজ, সেই বয়সটা নাকি, অফ কনসেন্ট, কনসেন্ট মানে অনুমতি, অ্যাকচুয়ালি এজ অফ কনসেন্ট মানে ওই 18 বছরটাকে বলা হয়। ওকে, মানে তার এখনো 18 বছর হয়নি। she wants to pursue her studies, সে চায় পার্সু করতে মানে চালিয়ে যেতে, ক্যারি অনও বলতে পারো তুমি, she wants to carry on her studies, but her family is stubborn, কিন্তু তার ফ্যামিলি একদম একগুঁয়ে, কিসের ব্যাপারে, অ্যাবাউট সম্বন্ধে, কি সম্বন্ধে বা কিসের ব্যাপারে, গেটিং হার ম্যারিড, তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে, অন ভ্যারিয়াস এক্সকিউজেস, বিভিন্ন অজুহাতে তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা একদম একগুঁয়ে, ভ্যারিয়াস এক্সকিউজেস, বিভিন্ন অজুহাতের উপরে, নাকি সাচেস, যেমন কি কি না, ফিনান্সিয়াল প্রবলেমস মানে আর্থিক অসুবিধা হচ্ছে তাদের, তার জন্য, অ্যান্ড দেয়ার ওন ট্র্যাডিশন, এবং তাদের যে নিজস্ব ট্র্যাডিশন, প্রথা, কাস্টমস আছে, সেইগুলোর বেসিসে তারা ওই ছোটবেলায় তারা বিয়ে দিয়ে দেয়, যেটাকে আমরা বাল্য বিবাহ বলি। ওকে, শি লিভস অ্যাট ড্যাশ, এখানে তুমি জায়গাটার নাম দেবে, গ্রামে, যে গ্রামে তুমি বলতে চাইছো সেই স্টুডেন্টটা থাকে, তাহলে শি লিভস অ্যাট ড্যাশ আন্ডার ড্যাশ ব্লক, তুমি যে ব্লকটা বলছো সেই ব্লকের মানে ওই মেয়েটি যেখানে থাকে সেই ব্লকের কথা বলছি। প্লিজ মেক নেসেসারি মেজার্স, দয়া করে, নেসেসারি মেজার্স মানে হচ্ছে যে প্রয়োজনীয় যে সমস্ত পদক্ষেপগুলো নিন, টু স্টপ দিস ম্যারেজ অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই ম্যারেজটাকে স্টপ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয়। ইয়োর্স ফেথফুলি XYZ, তোমার বা আপনার বিশ্বস্ত, এখানে XYZ লিখেছি, তুমি নিজের নাম দেবে। ওকে, আর বাঁ দিকে নিজের অ্যাড্রেস দিয়ে দেবে। ওকে, ভিলেজ, পোস্ট অফিস যা কিছু আছে। এবারে দেখো হাউ অনলাইন শপিং ইজ ডান বা মেড, তুমি দুটোই বলতে পারো। ওকে, এখানে ডান বলাটাই বেটার। দেখো তাহলে অনলাইন শপিং কিভাবে করা হয়, টুডে দেখো একটা ইন্ট্রোডাকশন দেবে তুমি, অবশ্যই এটা দিতেই হবে। টুডে শপিং হ্যাজ বিকাম দ্য ইজিয়েস্ট, অনলাইন শপিং এখানে অনলাইন হবে, সরি, টুডে অনলাইন শপিং হ্যাজ বিকাম, আজকের দিনে অনলাইন শপিংটা হয়ে গেছে কি না, দ্য ইজিয়েস্ট প্রসেস, সব থেকে সহজতম পদ্ধতি, টু বাই এনিথিং, যে কোনো কিছু কেনার জন্য। ইট ইজ ডান ইন এ সিম্পল মেথড, এটা খুবই সোজা পদ্ধতিতে করা হয়। অ্যাট ফার্স্ট, প্রথমে ওয়ান নিডস টু লগ ইন টু এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ, প্রথমে একজনকে কি করতে হবে
একটা ওয়েবসাইট অথবা একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যাপের মধ্যে লগ ইন করতে হবে। ওকে, দেখো এই সেন্টেন্সটা কিন্তু আমরা প্যাসিভে কোনো রকমই করতে পারছি না। ওকে, তাই এখানে আমাকে বাধ্য হয়ে অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হয়েছে, যদিও তোমরা হয়তো এটা জানো যে প্রসেস রাইটিং প্যাসিভ ভয়েসে লিখতে হয়। ওকে, শুরুতে এটা কিন্তু আমাকে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট ওয়ান নিডস টু লগ ইন, একজনকে কি করতে হবে, লগ ইন করতে হবে একটা ওয়েবসাইট অথবা অ্যাপে। দেন দেখো এইবারে কিন্তু আমি প্যাসিভ ইউজ করেছি। দেন দ্য প্রোডাক্টস আর সার্চ, তারপরে প্রোডাক্ট গুলোকে সার্চ করা হয়। দেন দে আর সিলেক্টেড, তারপরে সেগুলোকে সিলেক্ট করা হয়। অ্যান্ড অ্যাডেড টু দ্য কার্ট, এবং কার্টে, কার্ট তোমরা জানো, কার্ট মানে এমনিতে গরুর গাড়ি হয়, এখানে তোমরা জানো অনলাইন শপিং তোমরা যারা করেছো তারা জানো যে কার্টে সেটাকে অ্যাড করা হয় প্রথমে। দিস প্রসেস ইজ রিপিটেড, এটাকে আবার রিপিট করা হয়। ফর চুজিং মোর প্রোডাক্টস, আরো অন্যান্য প্রোডাক্টসও, আরো যদি প্রোডাক্ট চুজ করা হয়, বাছা হয়, তাহলে ওটাকেই রিপিট করা হয়। when all the necessary articles are selected, যখন সমস্ত প্রয়োজনীয় জরুরি আর্টিকেলস মানে প্রয়োজনীয় বস্তুগুলোকে সিলেক্ট করা হয়, ওয়ান শুড গো, দেখো এখানে কিন্তু আমি অ্যাক্টিভ ভয়েস ইউজ করেছি, ওয়ান শুড গো টু দ্য কার্ট, যেহেতু এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে লিখতে পারবো না, তাই এখানে আমি অ্যাক্টিভে লিখেছি যে ওয়ান শুড গো টু দ্য কার্ট, একজনকে যেতে হবে কি ওই কার্টের মধ্যে। দেন দ্য অ্যাড্রেস ইজ সিলেক্টেড, তারপরে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, ওয়্যার, যেখানে, সেই অ্যাড্রেসটা যেখানে দ্য প্রোডাক্ট উড বি, প্রোডাক্টস বলা উচিত, দ্য প্রোডাক্টস উড বি সেন্ট, প্রোডাক্ট গুলোকে পাঠানো হবে। দেন এ পেমেন্ট অপশন ইজ চোজেন, তারপর একটা পেমেন্ট অপশন চুজ করা হয়, সেটা ইউপিআই হতে পারে, ব্যাংক কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে দেন এ পেমেন্ট অপশন ইজ চোজেন অ্যান্ড দ্য অর্ডার ইজ কনফার্মড, এবং অর্ডারটা কনফার্ম করা হয়। অ্যাট লাস্ট, শেষে, ওয়ান নিডস টু লগ আউট অফ দ্য ওয়েবসাইট, একজনকে কি করতে হবে, ওয়েবসাইট থেকে লগ আউট করতে হবে, অথবা এখানে ওয়েবসাইট অর অ্যাপ তুমি বলতে পারো। ওকে, অর অ্যাপ, হেন্স দ্য অনলাইন শপিং ইজ ডান। তাহলে এইভাবে তোমাকে যে অনলাইন শপিংটা মানে করা হয় আর কি। তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা একটু উপকারে লেগেছে, তোমাদের আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা লাইক করো, কারণ অনেক খাটুনি লাগে একটা পুরো ভিডিও বানাতে, পুরো রাইটিংটা নিজে থেকে লিখতে। ওকে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি চ্যানেলটিকে বাড়াতে পারবো না, তাই প্লিজ তোমরা সাপোর্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে যাদের এটা দরকার আছে। ওকে, আর যদি চ্যানেল নতুন হয় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কেননা শুধুমাত্র এখানে আমি নোটস দিই না, কিভাবে নিজে থেকে তুমি রাইটিং লিখতে পারবে সেইগুলোও কিন্তু আমি শেখাই। তোমরা নিচে দেখতেই পাচ্ছ লাইভ ক্লাস হয় প্রত্যেক দিন রাত্রিবেলায় 7টায়, অবশ্যই তোমরা জয়েন করবে। ওকে, থ্যাংক ইউ।